নমস্কার বন্ধুরা, আরতি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো পমফ্রেট মাছের সর্ষে পোস্ত ঝাল। তার জন্য আমি নিয়েছি পমফ্রেট মাছ, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, পোস্ত, সর্ষে আর কালো জিরা। এবার চলুন আমি আগে সর্ষে পোস্তটা বেটে নেব মিক্সিতে আমি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে আমি বেটে নেব। চলুন আমি মশলাটা বেটে নিই। হ্যালো বন্ধুরা, আমি এবার দেখুন আমার মশলাটা আমি মিক্সিতে পেস্ট করে নিলাম। এবার রান্নাটা শুরু করি। আর গ্যাস জ্বেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। সর্ষের তেল দেবেন অবশ্যই। এবার আমি মাছটা ভেজে নেব। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার মাছটা আমি ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, মাছটা একটু হালকা ভাজা হবে। বন্ধুরা, মাছটা খুব কড়া করে ভাজবেন না, মাছটা সবসময় একটু হালকা ভাজবেন। আমি মাছগুলো ভেজে নিয়ে আসছি। বন্ধুরা দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এবার সব নামিয়ে নিচ্ছি। দেখুন মাছটা আপনারা এরকম করে ভাজবেন। মাছটা এরকম করে ভাজবেন। দেখুন বন্ধুরা আমার মাছ ভাজা রেডি। আমি এবার ঝোলটা করে নেব পোস্তটা। মাছ ভাজার তেলেই আমি কালো জিরা দিয়ে দেব আর এই কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো আমি মিক্সিতে বাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা। মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটা সর্ষে পোস্তটা একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ, হলুদটা একটু কম দেবেন। এখন একটু ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। মশলাটা কষিয়ে একটু তেল ছেড়ে গেলে তারপরে আপনারা জল দেবেন। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে দিলে তারপরে মশলা থেকে পুরো তেল ছেড়ে দেবে, তারপরে আপনারা জল দিয়ে দেবেন। দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দেবো। আমি ছোট বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটে উঠলে আমি মাছগুলো সব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝোলটা ফুটে গেছে। ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো। সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এই ঝোলটা এরকম করে রান্না করে একদিন বাড়িতে খেয়ে দেখবেন। রান্না করে এরকম খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। পমফ্রেটের সর্ষে পোস্ত ঝাল দিয়ে আমি এই মাছটা 15 মিনিট ফুটতে দেবো। আসছি 15 মিনিট পর। বন্ধুরা, ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমার ঝোল পুরো রেডি। আর অবশ্যই জল দিয়ে ফোটার পরে গ্যাসটা একদম কমিয়ে দেবেন। আর এই নামাবার আগে কটা কাঁচা লঙ্কা আমি গোটা গোটা দিয়ে দিয়েছি, স্মেলটা খুব ভালো বেরোবে।
আমার ঝোল পুরো রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমার ঝোল সর্ষে পোস্তর পুরো রেডি। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পমফ্রেট মাছ রান্না পুরো রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার, আসছি পরের ভিডিওতে।